ফ্রিতে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মুন্নি রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো একটা কাঁঠাল এনে দিয়েছিল, এত কাঁঠাল কি আর খাওয়া যায়? তো তার জন্য বানিয়ে নিলাম ভাইরাল ট্রেন্ডিং দুর্দান্ত টেস্টের একটা পিঠা। তো কাঁঠাল পিঠা আমার মা বলে, প্রায় সময় বলে কাঁঠালের পিঠা বানানোর জন্য। তো আমি কি করেছি, আমার নিজের মতো করে বানিয়েছি। আমি ব্লেন্ড করিনি, এগুলো একটু চটকে নিয়েছি। তারপরে চিনি আর লবণ সহযোগে ভালোভাবে মেখে নিয়েছি। আসলে আঁশগুলো থাকবে না, তো আঁশ সহযোগে খাওয়ার জন্যই আমি ব্লেন্ডারে দিই নাই। ব্লেন্ডারে দিলে আঁশগুলো নষ্ট হয়ে যাবে। তো আঁশযুক্ত খাবার আমাদের জন্য অনেক ভালো। কাঁঠাল আঁশযুক্ত, তাই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাই আমি আঁশগুলো সহ এই বাচ্চাকে খাওয়ানোর জন্য এই প্রসেস করেছি। তো চটকে নিয়েছি, ছিল আটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, যতক্ষণ তেল গরম হয় ততক্ষণ। তারপরে দিয়েছি হচ্ছে নারকেল, বেশ কিছুটা নারকেল দিয়ে, পরিমাণ মতো নারকেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলো। খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। যখন পিঠাগুলো তেলে ছেড়ে দিয়েছি না, তখন অসাধারণ একটা পিঠার স্মেল আসছিল। আমার বাচ্চা বারবার জিজ্ঞেস করছিল, মা এগুলো কী দিয়ে বানাচ্ছ, এগুলো কী দিয়ে বানাচ্ছ? খেয়ে তো ও অনেক খুশি যে এত টেস্ট যে পিঠা। তো আপনারাও বানিয়ে ফেলুন এই পিঠা, কাঁঠাল পিঠা। তো এটা হচ্ছে এখন ট্রেন্ডিং চলতেছে, আপনারাও বানিয়ে দেখুন কতটা টেস্ট হয়। ফুলকো ফুলকো লাল লাল করে একটু করে ভেজে নিব। আবার বেশি যদি কালো হয়ে যায় তাহলে কি হবে, এগুলো তেতো হয়ে যাবে। তো তিতা না হওয়ার জন্য তাড়াতাড়ি করে উঠে নিতে হবে। সোনালি কালার হয়ে আসলে দেখুন আমি কিভাবে ভাজতেছি, আপনারাও সেইভাবে করে ভেজে নিন। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে লাল করে, ভিতরে যেন কাঁচা থেকে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমি আরেকবার দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন অনেক টেস্ট হয় খেতে। আমার সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা পিঠা কালো হয়ে গেছে, এটা আপনাদেরই দোষ। তো খেয়ে দেখাচ্ছি কতটা টেস্ট হয়। দেখুন আমি একটু গার্নিশিং করার জন্য কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আমার ছেলে দেখুন সামনে হাঁটতেছে পিঠার মোমো গন্ধে। ও বলতেছিল এগুলো কি দিয়ে বানাইছি, এগুলো দেখার জন্য ও আমার পিছন ঘুরতেছিল। খেয়ে তো অনেক খুশি। তা আপনারাও আপনাদের বাচ্চাদেরকে আঁশযুক্ত খাবার দিবেন, বাজারের যে প্যাকেটজাত খাবার দিবেন।